अब अगली बारी बंगाल की है। কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। बिहार की जीत हमारी है, अब अगली बारी बंगाल की है। বিজেপির কিছু নেতা তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয়। 250 আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কোথায় যে কিছু একটা পুড়ছে সেই গন্ধ নাকে আসলেও আমরা কিন্তু মানে চোখে দেখতে পারছি না, আসলে আমাদেরকে দেখাচ্ছে না। তো সেই কথা না হয় মানে পড়ার কথা না হয় বাদ দিলাম। তো এখন যে বিষয়টা বলবো, এইমাত্র কুণাল ঘোষ যেই কথাটা বললেন যে এই বাংলার এত উন্নয়ন যে অন্য রাজ্য পর্যন্ত নাকি আমাদের এই বাংলাকে অনুসরণ করে, মানে বিশ্বাস করুন এই কথা শুনে প্রথমত আমার হাসি তো প্রচুর পরিমাণে পাচ্ছে, কিন্তু দয়া করে মানে অন্য রাজ্যের মানুষদের বা অন্য রাজ্যের সরকারদের বলুন বা নেতা মন্ত্রীদের বলুন, দয়া করে তাদেরকে আর লজ্জা দেবেন না যে তারা আমাদের বাংলার উন্নয়নকে নাকি অনুসরণ করে। কারণ আমাদের বাংলার যে কি উন্নয়ন তা তো আমরা জানি। আমাদের বাংলার উন্নয়ন বলতে কি শিল্প, আমাদের বাংলায় এত শিল্প মানে ধারণার বাইরে, বলার বাইরে, মানে হাজার লাখ শিল্প, তার মধ্যে চা শিল্প, ঘুগনি শিল্প, মুড়ি শিল্প, বিস্কুট শিল্প তো আছেই। সেই কথা না হয় বাদ দিলাম, আপনার শিল্পর কথা আমি বাদ দিলাম। এখন যে কথাটা বলবো, যে আপনি যে বলছেন যে কি বিহারের রেজাল্ট যাই হোক না কেন তার কোনো এফেক্ট, তার কোনো প্রভাব নাকি বাংলায় পড়বে না। আরে ভাই, আপনার অভিষেক ব্যানার্জি, মানে আপনি বলেন যে আপনার মমতা ব্যানার্জির নেত্রী আর আপনার সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি, তো আপনার এই অভিষেক ব্যানার্জি তো নিজেই বলেছেন বিহারের রেজাল্ট দেখিয়ে দেবে যে বাংলায় এরপরে কে থাকবে কি না থাকবে। তারে তা বিহারের রেজাল্ট তো দেখিয়ে দিল, বিহারের মানুষরা তো দেখিয়ে দিল যে তারা কি চায়, কাকে চায়। মানে রেজাল্ট তো আপনারা দেখছেন। আর আপনাদের একদম পছন্দের প্রশান্ত কিশোর পিকে, সে তো দেখলেন রেজাল্টের খাতা একটা পেন দিয়ে দাগ কাটতে পারলো না। আপনি যে বলছেন যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি নাকি ভরসা, আরে কে ভরসা সেটা তো ভোটের পরেই বোঝা যাবে, তাই না? আপনি বলছেন যে 250 আসন নিয়ে চতুর্থবারের মতো নাকি মুখ্যমন্ত্রী হবেন আমাদের মমতা ব্যানার্জি। দেখুন, কে মুখ্যমন্ত্রী হবে, কে ভরসা, সেগুলো না হয় আমরা বাংলার মানুষের উপর ছেড়ে দিই, বা কাকে তারা ভরসা করতে পারবে বা কে ভরসা করার যোগ্য। কারণ এতদিন তো মানুষ দেখলো, এতদিন তো সাধারণ মানুষ দেখলো যে কাকে ভরসা করে কি ফল পেয়েছে। তো এবার দেখা যাক যে 2026-এর ইলেকশনের পরেই দেখা যাবে যে কে ভরসা করার যোগ্য, কে ভরসা করার যোগ্য না, আর কে কটা আসনে জেতে।